অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, পতিত সরকার আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ প্রতিষ্ঠা করে গেছে। ভুক্তভোগীরা সেখানে গিয়ে দুঃসহ স্মৃতি বর্ণনা করেন। এভাবেই আয়নাঘর পরিদর্শনের সময় সেখানকার দুঃসহ স্মৃতির কথা বলছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলন চলার সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দী রাখে। আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নিয়ে ডিজিএফআইয়ের টর্চার সেলে রাখা হয় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। আয়নাঘর পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। শুধু আসিফ বা নাহিদ নয়, এরকম বেশ কয়েকজন ভুক্তভোগী পরিদর্শন করেন এইসব গোপন বন্দিশালা। এই সময় সবাই তারা তাদের দুঃসহ স্মৃতি বর্ণনা দেন। মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখালি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেই দিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। বুধবার ভুক্তভোগীর পরিবার ও সাংবাদিকদের নিয়ে আয়নাঘর নামে পরিচিত এসব গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁও, কচুখ্যাত, উত্তরা এসব বন্দিশালা তারা পরিদর্শন করেন। ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকার আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা এসব বন্দিশালা। বিনা কারণ রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেন। ওই কমিশন 1,500-এরও বেশি অভিযোগ পান। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন তারা। কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।